শ্বশুর বাড়ি ওয়ারিশ পাইছেন? কত টাকা পাইবেন? আচ্ছা, এই আপনি যে চলতেছেন ফিরতেছেন, আপনার কাছে কি মনে হয় কোনো যে অভাবে আছি কিংবা কষ্টে আছি? হুম, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি কাল অহন যদি আমি যদি বাঁচতে পারাই, হ্যাঁ, হ্যাঁ, যদি আমি যদি 5 দিন বড় ভাই হুম, না কিছু না টান টান লাগে না? না বললাম না আর কোনো ঝামেলা নাই আর কি? হ্যাঁ, কোনো ঝামেলা নাই। কিচ্ছু ঝামেলা নাই। আর আর টাকা পয়সার ব্যবস্থা দেয় যে বিলে মাছ মারেন, ঘরের দানে খান। হ্যাঁ, ঘরে মনে সবসময় খাই অভাব নাই তো। এই মতো যদি আমি যদি 250,000 আমি চার মাঝে ভাই করা হুম, আমরা ঘরে থেকেই। হ্যাঁ আসলে আগের অভাবটা কিন্তু এখন নাই। হ্যাঁ, না 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 মানুষের আগের যে অভাবটা আছে, আপনি আপনি আপনার জীবনে অভাব কিছু না? বিশাল অভাব গেছে। আপনি কিরম কষ্ট পাইছেন? আমি ওরকম কষ্ট পাইছি না, তোরা ভাব না আঙ্গের কষ্ট দিছে ভাব। হুম, আমি 3 বার খাওয়াছি, 3 বার ছাড়া আসা চলবি না। ও, আমি যতটা হয়েছে বুঝছো, হুম, 3 বারই খাওয়াইছি। বিয়ের পর আপনারা কি পরে মনে করেন যে কষ্ট বেশি করছি না। আপনি এই মাছ মারা ছাড়া আর কোনো কাজ কাম করতেন? আর এই যে ক্ষেত চাষ করতাম লাগানি, তারপরে এই ক্ষেতের কাজ করতেন? ঘোরা লাগবে টাঙ্গা, এই যে ক্ষেত চাষ করবা, এই যে মাছ মারা ধরতে দিলে না, হ্যাঁ হুম, তখন ঘোরা লাগে, জাল লাগে না। 6 মাস মাছ মারলে তুমি 6 মাস রয়ে গেল। ও, 6 মাস মাছ মারেন আর 6 মাস এমনি টুকটাক ক্ষেতের কাজ করেন, নাহলে বয়ে থাকেন? হ্যাঁ, মাঝে মাঝে যেতাম গায়ে কাম করবা, দুধ খেয়ে মনে করেন যে আর কাম দাম করে গেছি না, যে পৌঁছে বিয়ের পর থেকে আর দূরে কোথাও যান নাই? না মাছ চাষি মারি 6 মাস মাছ মারলে মনে হয় যে 6 মাস তো মনে হয় বইয়া খায় আর আইতাম না। হুম, 6 মাস মনে হয় বইয়া খায় আর আইতাম না। আপনার মাসিক এভারেজ কিরম ইনকাম হয় এই মাছ চাষে? মাছ মারা মানে মাছ মারা মানে খায়া এতদিন খায়া যাবানি আর হলো 20-25,000 টাকা আয়। মানে 6 মাসের ভিতরে 20-50 হাজার টাকা থাকবো? এতদিন খাইয়াও যাবার, তারপরে 20-25,000 টাকা। আপনার ছেলের সংসার আপনার টানা লাগে? না কারণ থেকে মনে মনে টাকা আমি কামে না। ছেলেরা আপনি চালান? হ্যাঁ আপনার ছেলেরা আপনি চালান না ছেলে আপনার চালায়? না তুলা ঝাপুলা চেয়ার আমি কিনে দিই, টাকা কামাই করে আমার হাতে দেয়। ও, আপনার ছেলে কামাই করে আপনার কাছে টাকা দিয়ে ফেলে? হ্যাঁ, হুম, 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 হুম। আপনার যখনই টাকার সমস্যা হইতেছে, প্রবলেম হইতেছে, আপনার বিলাই পড়তেছে? হ্যাঁ, বিল হইতেছে আপনার টেহারাটা খনি যাইছি, ঘরে কিচ্ছু নাই, খালি গেলাম খালি নৌকাটা ধাক্কা মেরে আইলাম, জালটা ফালাই দিয়ে বইলাম, আধা ঘন্টা পরে টেহায় বললো। আসলে না, কর্ম এটা হলো কর্মের গুণ। কর্মে জানা থাকলে, কর্ম করে খেলে মানুষ অর্থের সমস্যা হয় না। আপনি যদি এসে এই কর্ম না করতেন, একটু চক্ষু লজ্জাই হোক আর যেমনি হোক না করতেন, বয়ে থাকলে 10টা টাকা বাইর করে তাহলে কঠিন হয়ে যাবো।
10টা টাকা দিয়ে যে আপনি এটা কিছু করবেন এটা তো আপনি টেনশনে বাঁচতেন না। আনা পকেটে 10 টাকা আছে আপনি হয়তো খরচ করতেন, হ্যাঁ কিন্তু যখন ওই টাকাটা হারা যাবো তখন তার আর অবস্থা নাই। না কিন্তু এখন খরচ করতে আমরা দ্বিধাবোধ করুন এই কারণে যে হারা গেলে আবার যাইলে পামু গেলে খামো 500 টাকা 1000 টাকা পামু, ওই দিন গেলে পামু। গেলে খামো বলতে পারছি তা না ঘরে খাওয়া যায় এক বুড়ে আরেক বুড়ে না যায় ষোলো বছর কই আর যদি গরু বছর গাই দিয়েছে দুধের দরকার দুধ খাগা হুম। বেচে নিতে হইতেছে ও আপনার গরু আছে? হ্যাঁ, আর গরু আছে যাই বাচ্চা ওই গরুর দুধ দোয়াইতেছেন, হালকা পাতলা আবাদ করতেছেন, কোনো ঘরের দানে খাইতেছেন। মাঝে মাঝে হাতে দামড়া ফালি লাখান দিয়ে দিতে হলাই আমার গায়ের বেড়ে দিই হুম, কিনা ফালি ছেলে মেয়ে বিয়ে দিয়ে লাইছেন। হ্যাঁ আর যাই হোক সব মিলে আর কি আপনার সুখী? হ্যাঁ, সুখী মানে কি আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া। সুক্রিয়া মানে কি আমি ধন সমস্যা না আমার এবার যদি না হ্যাঁ, আমি খুশি মানে কি এরকম দিন যালে আপনি খুশি। হ্যাঁ আসলে মানুষ যার চাহিদা তত কম সে জীবনে তত সুখী। হ্যাঁ আপনি মূলত সুখী এর জন্যই আপনার চাহিদাটা কম। আমার তোমার রোজা রোজা এত কাউ খালি বেড়ে না আর আছে কাউ খালি না হুম, খালা হ্যাঁ, নামাজ সোজা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এতটুকুই। আল্লাহ এই দিন 1400 আমি আছি আল্লাহ